বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটি টিপস শেয়ার করতে চলেছি, যার ফলে কিন্তু আমরা আমাদের সংসারের খরচাটা অর্ধেক কমিয়ে ফেলতে পারবো। এমনকি প্রত্যেক মাসে আমরা হাজার হাজার টাকা বাঁচিয়ে ফেলতে পারবো এই টিপসটির মাধ্যমে। কমলা লেবু কিন্তু আমরা প্রত্যেকেই খাই বন্ধুরা, কিন্তু কমলা লেবু খাওয়া যেরকম আমাদের স্বাস্থ্যের জন্য উপকার, সেই রকম কমলা লেবুর খোসাও কিন্তু ভীষণ উপকার। এই কমলা লেবুর খোসা ফেলে না দিয়ে বন্ধুরা, এই খোসাগুলো কিন্তু আমরা বাঁচিয়ে নিতে পারে আমাদের হাজার হাজার টাকা। তাহলে কমলা লেবুর খোসা দিয়ে আমরা কিভাবে হাজার হাজার টাকা বাঁচিয়ে ফেলতে পারি, চলো তাহলে দেখে নিই। এখানে দেখো বন্ধুরা, আমি বেশ কিছুটা কমলা লেবুর খোসা নিয়েছি। আমি এখানে 3টে কমলা লেবুর খোসা নিয়েছি। তোমাদের বাড়িতে যদি এতটা না থাকে, তোমরা একটা একটা করে যখনই কমলা লেবু খাও, খোসাগুলো ফ্রিজের মধ্যে রেখে দিতে পারো। যখন অনেকটা পরিমাণ জমে যাবে, তখন তোমরা এই কাজটি করে নিতে পারো। দেখো, কমলা লেবুর খোসাগুলোকে নিয়েছি। এবার বন্ধুরা, আমি নিয়ে নেব এখানে একটি মিক্সার জার। মিক্সার জারের মধ্যে কমলা লেবুর খোসাগুলোকে এইভাবে ছোট ছোট ছিঁড়ে আমি দিয়ে দিচ্ছি। এখানে একেবারে মিহি করে টুকরো করতে হবে না, ছোট ছোট ছিঁড়ে দিলেই হয়ে যাবে। তারপর বন্ধুরা, এর মধ্যে আমি দিয়ে দেব হাফ গ্লাস পরিমাণ জল। জলটা কিন্তু অনেকটা বেশি দেওয়া যাবে না। আমি এখানে আমার কমলা লেবুর খোসা অনুযায়ী আমি হাফ গ্লাস জল দিয়েছি। খোসা তোমাদের বেশি থাকলে তাহলে তোমরা বেশি পরিমাণে জল দেবে। এবার এটাকে আমি একেবারে মিহি করে পেস্ট করে নেব। দেখো, আমি একেবারে মিহি করে পেস্ট করে নিয়েছি। আর এরকমভাবেই কিন্তু আমাদের পেস্টটা তৈরি করতে হবে, তাহলে কমলা লেবুর খোসার যে রসটা আছে সেটা খুব ভালো করে বের হবে। এবার দেখো বন্ধুরা, আমি একটি পাত্র নিয়েছি। এখানে আমি একটি পরিষ্কার কাপড় নিয়ে নিচ্ছি, সুতির কাপড় দিয়ে আমি এই কমলা লেবুর খোসাটাকে ছেঁকে নেব। তোমরা চাইলে ছাঁকনিও ব্যবহার করতে পারো, কিন্তু আমি এখানে এই ধরনের কাপড় ব্যবহার করছি, তাহলে শুধুই রসটাই কিন্তু আমার পাত্রের মধ্যে পড়বে। দেখো, পুরোটা কমলা লেবুর খোসায় আমি এইভাবে পেস্টটা ঢেলে নিলাম। তারপর এই কাপড়টাকে এইভাবে চেপে চেপে বন্ধুরা, আমি এখানে রসটা বের করে নেব। যতটা সম্ভব হয় এইভাবে কাপড়টাকে যত আমরা চাপতে থাকবো বন্ধুরা, পুরোটা রসই কিন্তু বের হয়ে যাবে। দেখো, কালারটাও কতটা সুন্দর হয়েছে বন্ধুরা। এখানে কিন্তু আমি কোনো রকম রঙের ব্যবহার করিনি। দেখতে পাচ্ছ কত সুন্দর একটি কালার এসে। আর আমরা প্রত্যেকেই জানি কমলা লেবুর কিন্তু সুন্দর একটি মিষ্টি গন্ধও রয়েছে। দেখো, আমি কিন্তু পুরোটা কমলা লেবুর রস এইভাবে খোসার রস বের করে নিলাম। আর যে কমলা লেবুর ছিবড়াটা রয়েছে খোসার, এই ছিবড়াটাকেও ফেলবো না, এটাও আমরা কাজে লাগাবো। এই রসের মধ্যে বন্ধুরা, খোসার রসের মধ্যে আমি কিছু জিনিস মিশিয়ে নেব। এখানে দেখো, প্রথম যে জিনিসটা আমি মেশাচ্ছি সেটা হলো ডিটারজেন্ট পাউডার। 1 চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার দিচ্ছি বন্ধুরা, আমরা মিশ্রণটার পরিমাণ হিসাবে। আবারও বলছি, তোমাদের যদি বেশি পরিমাণে মিশ্রণ হয়, তোমরা কিন্তু সবগুলো উপকরণ বেশি পরিমাণে দিয়েই তৈরি করবে। আমাদের ডিটারজেন্ট পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব ভিনিগার। ভিনিগারটা তোমরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আর এখানে কিন্তু ভিনিগারের পরিবর্তে লেবুর রস দিলে হবে না, কারণ ভিনিগার দিলেই কিন্তু যে মিশ্রণটা তৈরি করছি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। না হলে কিন্তু মিশ্রণটা দেখা যাবে কিছুদিন পরেই নষ্ট হয়ে যাবে, বাজে দুর্গন্ধ বের হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ বেকিং সোডা। এবার এই সব উপকরণগুলো দিয়ে বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি না, এই মিশ্রণটি কিন্তু আমাদের প্রত্যেক মাসের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে। এবার দেখো, আমি ছোট্ট একটি কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছি। এই কোল্ড ড্রিঙ্কসের বোতলের ভেতরে বন্ধুরা, বোতলের ঢাকনাটা যেটা আছে আমি ছোট ছোট ছিদ্র করে নিয়েছি। এর ভেতরে মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। এইভাবে যদি একটি বোতলের মধ্যে মিশ্রণ ঢেলে নিই, তাহলে কিন্তু বের করতেও আমাদের খুব সুবিধা হবে, বারবার হাত ঢোকাতেও লাগবে না, এমনকি মিশ্রণটাও নষ্ট হবে না। তাহলে চলো, এটাকে আমরা কি কাজে ব্যবহার করব বন্ধুরা দেখে নিই। বন্ধুরা, আমরা প্রত্যেক মাসে বাসন মাজার জন্য কিন্তু সাবান লিকুইড অনেকগুলো করে কিনে নিয়ে আসি, যেটা আমাদের অনেকটা টাকাই কিন্তু খরচা হয়। আর নামি দামি ব্র্যান্ডের লিকুইড বাসন মাজার সাবান কিনে আনতে গেলে বন্ধুরা দামটাও বেশি পড়ে। তাই এরকম একটি মিশ্রণ যদি আমরা বাড়িতেই তৈরি করে নিই, যার জন্য দেখো আমাদের এখানে কোনো রকম টাকা পয়সা খরচা করতেই হচ্ছে না বললে চলে, ফেলে দেওয়া জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে। এমনকি আমাদের বাসন মাজতেও সুবিধা হবে। এই ধরনের লিকুইড দিয়ে যদি বাসন মাজি, বাসনের তেল কাস্টে ভাব দূর হবে। বাসনটার মধ্যে যদি কোনো জীবাণু থাকে, সেই জীবাণু চলে যাবে, যেহেতু এখানে বেকিং সোডা দেওয়া রয়েছে।
সেই সঙ্গে এখানে কিন্তু দেওয়া রয়েছে ভিনিগার। ভিনিগারের কারণে আমি প্রথমেই বলেছিলাম যে জিনিসটা কিন্তু অনেক দিন ভালো থাকবে, নষ্ট হবে না। দেখো আমি বাসনগুলো সব তোমাদের মেজে দেখাবো বন্ধুরা। একেবারে চকচকে হয়ে যাবে, যতই তোমাদের তেল কাস্টে হোক বাসনে, এমনকি নোংরা হয়ে যাক না কেন, সব বাসন তোমরা পরিষ্কার করতে পারবে এরকম একটি লিকুইড তৈরি করে। আর তোমরা যদি বেশি পরিমাণে লিকুইডটা তৈরি করো বন্ধুরা, তাহলে কিন্তু তোমরা ১ মাস পর্যন্ত এটাকে স্টোর করেও রেখে দিতে পারবে। এরকম অনেকটা পরিমাণ তৈরি করে নিলে তোমরা সারা মাস ভরে বাসন মাজতে পারবে। দেখবা তোমাদের বাসন হবে নতুনের মতো ঝকঝকে চকচকে, বাসন থেকে কোনো রকম খাবারের দুর্গন্ধও বের হবে না, বাসনের মধ্যে কোনো রকম তেল কাস্টে ভাবও থাকবে না। দেখো আমার কড়াইটা দেখেছিলে কিরকম পরিমাণে নোংরা হয়ে গেছিলো কড়াইটাও আমি পরিষ্কার করে নিলাম। আমি সব জিনিস খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা। আমি কিন্তু ভিডিওটি একটু স্কিপ করিনি। তোমরা ভাবতে পারো যে আমি স্কিপ করে দেখাচ্ছি, দেখো ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে যার কারণে। এবার আমি তোমাদের জল দিয়ে ধুয়েও দেখাবো যে আমার পাত্রগুলো একেবারে এঁঠো ছিল, তেল কাস্টে ছিল রান্না করার পর, সেগুলো কত সুন্দর পরিষ্কার করে ফেললাম এই লিকুইডটার মাধ্যমে। আরেকটি বড় কথা, আমরা যখন বাসন মাজার সাবান দিয়ে বাসন মাজি কিংবা লিকুইড দিয়ে আমাদের হাতটা রুক্ষ শুষ্ক হয়ে যায়। এর মধ্যে যেহেতু কোনো রকম কেমিক্যাল মেশানো নেই বন্ধুরা, তাই কিন্তু আমাদের হাতটাও নরম থাকবে, এমনকি হাতটা রুক্ষ শুষ্ক হবে না। দেখো প্রত্যেকটি বাসন বন্ধুরা এরকম চকচক করবে, সেই সঙ্গে কিন্তু নতুনের মতো হয়ে যাবে। তাহলে ফেলে দেওয়া জিনিসটা দিয়েই দেখো বন্ধুরা আমরা কিন্তু কাজে লাগাতে পারছি। ছোট্ট ছোট্ট একটু বুদ্ধি খাটিয়ে যদি আমরা চলি বন্ধুরা, আমরা নিজেরাই কিন্তু সংসারের খরচাটা অনেকটাই কমিয়ে ফেলতে পারি। দেখো কড়াইটা কতটা সুন্দর আমার পরিষ্কার হয়ে গেছে। সেই সঙ্গে বন্ধুরা আমার প্রেসার কুকারের ঢাকনাটাও কিন্তু খুব নোংরা ছিল। প্রেসার কুকারের ঢাকনাটাও দেখো কতটা সুন্দরভাবে আমি পরিষ্কার করে মেজে নিলাম। টিপসটি যদি বন্ধুরা তোমাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই তোমরাও একবার হলেও বাড়িতে এই জিনিসটি তৈরি করে ব্যবহার করে দেখো। তারপরে আমাকে না হয় কমেন্ট করে জানিও যে তোমাদেরও কীরকম লাগলো। তারপর বন্ধুরা আমাদের যে ছিবড়াটা রয়েছে না, যেটা কমলালেবুর খোসার ছিবড়াটা, ওটাকেও বলেছিলাম কাজে লাগাবো। ওটাকে আমরা কি কাজে লাগাই চলো তাহলে দেখে নিই। বন্ধুরা এখানে দেখো এই ছিবড়াটাকে আমি একটি কন্টেনারের মধ্যে এইভাবে ঢেলে নিচ্ছি। এটাকে ফ্রিজের মধ্যে রেখে কিন্তু আমরা 10 থেকে 12 দিন ইউজ করতে পারবো। আমাদের বাসন মাজার পর কিন্তু বন্ধুরা আমাদের যে বেসিন সিঙ্কটা থাকে না, একেবারে নোংরা হয়ে যায়। শুধু বাসন মাজার পর না, আমরা যখন মাছ মাংস ধুই, সবজি কাটি, দেখা যায় যে মাছ মাংসর গন্ধটাও থাকে আর ভীষণ বাজে লাগে। দেখো আমার তো দেখতেই পাচ্ছ সিঙ্কটা কিরকম নোংরা হয়ে গেছে, হলদেটে ভাব এসে গেছে। এই যে খোসাটা আছে, এই খোসাটা আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম, কমলালেবুর খোসাটা, আর এই মিশ্রণটা দিয়ে দেবো। আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা। এবার আমি একটু স্কচব্রাইট দিয়ে কয়েক সেকেন্ড এইভাবে সিঙ্কটাকে একটু ডলে নেব। তাহলে সিঙ্কের গায়ে যদি কোনো রকম নোংরা থাকে, হলদে ভাব থাকে, সেটাও চলে যাবে। আর লেবুর খোসার কারণে কিন্তু স্টিলের সিঙ্কটা কিংবা বেসিনটা একেবারে চকচক করতে থাকবে। এটা শুধু সিঙ্কটা আমি পরিষ্কার করে দেখালাম। তোমাদের বাড়িতে যে বেসিনগুলো আছে না বন্ধুরা, বেসিনগুলোও কিন্তু এই মিশ্রণটা দিয়ে তোমরা যদি পরিষ্কার করে নাও, দেখবে তোমাদের বেসিনটা আগের তুলনায় বেশি পরিমাণে পরিষ্কার হয়েছে, এমনকি অল্প সময়ে পরিষ্কারটি হয়েছে। দেখো আমি জল দিয়ে তোমাদের ধুয়ে দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তাহলে এই টিপসটি কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের বন্ধুদের সঙ্গে টিপসটি ভালো লাগলে শেয়ার করো।